আজকে আপনাদেরকে মধ্যমগ্রাম সারদাপল্লীতে একটা ব্র্যান্ড নিউ বাড়ি দেখাচ্ছি, দোতলা বাড়ি, মাত্র 1 বছর বয়স। বাড়ির সামনে যে রাস্তা দেখতে পাচ্ছেন, রাস্তাটা কিন্তু 16 ফুটের চওড়া রাস্তা। যে কোনো সাইজের বড় গাড়ি নিয়ে আপনারা এই রোড দিয়ে চলে আসতে পারবেন। লোকেশনগুলো একটু ভালো করে বুঝে নিন। এই পার্টিকুলার প্রপার্টি থেকে মধ্যমগ্রাম বাদু রোড হচ্ছে 700 মিটার ডিস্টেন্স, মধ্যমগ্রাম চৌমাথা হচ্ছে 1.5 কিলোমিটার, মধ্যমগ্রাম রেলওয়ে স্টেশন 3.5 কিলোমিটার, মেন যে বাজার মধ্যমগ্রাম হাট, হসপিটাল সমস্ত কিছু কিন্তু পাশাপাশি। লোকেশন হচ্ছে এখান থেকে মোটামুটি 12 থেকে 1300 মিটার ডিস্টেন্স। আর এই রাস্তা থেকে যদি আপনারা যান নারায়ণা হসপিটাল, মানে একদম যশ রোডের ওপরে স্টার মলের সামনে কিন্তু 1 কিলোমিটার ডিস্টেন্স। খুব সুন্দর প্রপার্টি, চারপাশে ওয়েল এডুকেটেড, সমস্ত ইন্ডিপেন্ডেন্ট হাউস, অনেকখানি ফাঁকা স্পেস, সুন্দর হাওয়া বাতাস খেলার ব্যবস্থা, গাছপালা ভর্তি। চলুন এবার ভেতর থেকে বাড়িটা আপনাদেরকে দেখিয়ে দিই। এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। ঢুকেই কিন্তু সামনে দেখুন একদম ফ্লোর টাইলস ফুল ইনস্টল। অনেকটা মানে হলের স্পেসটা প্রায় 210-20 স্কোয়ার ফিটে কিন্তু হলের স্পেস আছে। আর এটা হচ্ছে ফার্স্ট বেডরুম। বেডরুমের এরিয়াটা প্রায় 120-30 স্কোয়ার ফিটের কিন্তু বেডরুম আছে। আর এই সাইডে মানে এটা হচ্ছে ইস্টের দিকে কিন্তু পুরো খোলা, খুব সুন্দর হাওয়া বাতাস খেলার ব্যবস্থা। আর এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। এই বেডরুমের স্পেসটা কিন্তু প্রায় 140-45 স্কোয়ার ফিটের কিন্তু বেডরুম আছে, অনেক মানে বড় বড় এক একটা রুমের সাইজ। আর এটা হচ্ছে কিচেন। কিচেনের এরিয়াটাও কিন্তু প্রায় 40-45 স্কোয়ার ফিটের ওপেন কিচেন। আর এটা হচ্ছে আর একটা বেডরুম। এই বেডরুমটা স্পেসও কিন্তু প্রায় 130-40 স্কোয়ার ফিটের কিন্তু বেডরুম আছে। ওপাশে দেখুন আলমারিটা ওয়ালের মধ্যে বসানো, আপনারা কিন্তু চাইলে ওখানটা ক্লোজেটও করতে পারেন। আর বাস্তু অনুযায়ী কিন্তু মানে যেটা সবচেয়ে বেস্ট পজিশন হওয়া উচিত বাথরুমের, সাউথ ওয়েস্ট, ও সাইডে কিন্তু বাথরুমটা রয়েছে। উপরে সুন্দর একটা স্টোরেজের ব্যবস্থা, উপরটা কভার করে আপনারা ক্লোজেট হিসেবে ইউজ করতে পারেন। চলুন এবার ওপরতলাটা দেখিয়ে দিই। পুরো একদম মার্বেল ফিনিশ করা। এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোরে উঠে কিন্তু ডান দিকে একটা মোটামুটি 130-40 স্কোয়ার ফিটে কিন্তু একটা বেডরুম রয়েছে। বেডরুমের সাথে এখানে একটা স্পেস রয়েছে বারান্দার জন্য, প্রায় কিন্তু 25-30 স্কোয়ার ফিটের কিন্তু একটা বারান্দা রয়েছে। এখানে মার্বেল লাগানো, আপনারা চাইলে এখানে কিন্তু গাছের টব লাগাতে পারেন। আর এই সাইডে কত বড় জানলা দেখছেন, ওপেন, খুব সুন্দর হাওয়া বাতাস খেলার ব্যবস্থা। আর এপাশে অনেকখানি ছাদের স্পেস ছাড়া আছে, আপনারা যদি চান কিন্তু এপাশে এখানে রড বের করা হয় দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু এরিয়াটাতে দোতলাটা কিন্তু আরেকটু এক্সটেন্ড করে নিতে পারেন। চলুন এবার ওপর তলায় গিয়ে ঠাকুর ঘরটা আপনাদেরকে দেখিয়ে দেই। এটা হচ্ছে ঠাকুর ঘর। অনেকখানি স্পেস, প্রায় 40-42-45 স্কোয়ার ফিটে কিন্তু স্পেস আছে। ঠাকুর ঘর হিসেবে আপনারা ইউজ করতে পারেন। আর এই সাইডে একটা ছোট্ট ছাদ আছে। এই ছাদের স্পেসটাও কিন্তু প্রায় 130-40 স্কোয়ার ফিটে কিন্তু ছাদ আছে, বুঝতে পারছেন। চারপাশে লোকেশনগুলো দেখে নিন। এই দেখুন কতটা সুন্দর ফাঁকা এরিয়া, সমস্ত ইন্ডিপেন্ডেন্ট হাউস, এখন ডেভেলপমেন্ট চলছে। সুন্দর হাওয়া বাতাস পাবেন আপনারা। ইস্ট সাইড পুরো ওপেন, সবসময় হাওয়া পাবেন, অনেকখানি স্পেস ফাঁকা। আস্কিং প্রাইস হচ্ছে 39 লাখ, 39 লাখ টাকা আস্কিং। নেগোসিয়েবল, সমস্ত পেপারস আপডেটেড, খাজনা ট্যাক্স মিউটেশন সমস্ত আপডেটেড। যদি আপনারা প্রপার্টি পারচেস করতে চান ক্যাশ অথবা লোন, দুটোই পসিবল। স্ক্রিনে দেওয়া রয়েছে নাম্বার, যোগাযোগ করুন। প্রপার্টি ভিজিটের যদি কোনো প্ল্যান থাকে বা প্রপার্টি সম্পর্কে যদি কোনো রকম এনকোয়ারি থাকে, সেম নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। আমাদের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখুন, যাতে এরকম টাইপের রিয়েল এস্টেট কন্টেন্ট আপনারা রেগুলার দেখতে পান। ভালো থাকবেন, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। আজকের মতন এখানেই ক্লোজ করছি, টাটা।